আমরা একসাথে চলব। আমাদের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 4 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে, কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার। 5 বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া। এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম, তারা যেটা প্রত্যাশা করেন। বক্তব্যের শুরুতে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় জামায়াতে ইসলামী তার সংক্ষিপ্ত পথচিত্র তুলে ধরেন তিনি। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। এরপর ভিডিও উপস্থাপনার মাধ্যমে 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করে জামায়াত। নির্বাচন ইস্যুতে পিআর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতিশ্রুতি দেয় দলটি। আর রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। 4. নারীদের জন্য নিরাপদ। নির্বাচনী ইশতেহারে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি দেওয়ার প্রতিশ্রুতি দেয় জামায়াত। যোগাযোগ ব্যবস্থায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি এ খাতে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় দলটি। জামাতের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এসব বন্ধে আমার টাকা আমার হিসাব এবং ডিজিটাল পাহারাদার নামে 2টি অ্যাপ চালুর কথা জানায় দলটি। পররাষ্ট্র ও প্রতিরক্ষা নিয়ে জামাতের ইশতেহারে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়। বিশেষ করে ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক স্থাপনের কথা উল্লেখ করা হয় ইশতেহারে। আর প্রতিরক্ষা ব্যবস্থায় 18 থেকে 22 বছর বয়সী তরুণীকে 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণাও দেয় জামাত। বাংলাদেশের এই তরুণদের অর্থনীতি নিয়ে দলটি তার পরিকল্পনায় জানায় 2040 সালের মধ্যে দেশের অর্থনীতি 2 ট্রিলিয়নে উন্নীত করা হবে। একই সাথে কর ব্যবস্থায় পরিবর্তন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি এবং বেকার যুবকদের 2 বছর মাসিক ভিত্তিক 10,000 টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় জামাত। এছাড়াও নির্বাচনী ইশতেহারে মোট 8টি ভাগে বিভক্ত করে 41টি খাত ও উপখাতে সংস্কার এবং উন্নয়নের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে জামায়াতে ইসলামী বাংলাদেশ।